মাত্র 2 কাপ সুজি দিয়ে 15 থেকে 20টার মতো সুজির চমচম মিষ্টি তৈরি করে নিলাম। এই মিষ্টিগুলো খেতে হয়েছে দুর্দান্ত মজা। আর এই মিষ্টিগুলো আপনারা যখন তখনই বানিয়ে খেতে পারবেন। বানানো একদমই সহজ। শুধুমাত্র সুজি দিয়েই আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। আপনারা এই ভিডিওটা পুরো না টেনে দেখলে বুঝতে পারবেন যে আমি সুজির চমচমগুলো কিভাবে তৈরি করে নিয়েছি। আর এই চমচম মিষ্টিগুলো দেখতে যেমন আকর্ষণীয়, খেতে হবে দুর্দান্ত মজা। আপনারা মেহমান বসিয়ে রেখে মাত্র 10 মিনিটেই এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহিস কিচেন। চলুন আজকের রেসিপিটা শুরু করি। প্রথমে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি মাটির চুলায় রেসিপিটা তৈরি করে দেখাবো। কড়াইটা গরম হয়ে আসতে তাতে অ্যাড করে দিচ্ছি ঘি। আমি এখানে প্রায় 3 থেকে 4 চামচের মতো ঘি অ্যাড করে দিয়েছি। এই পর্যায়ে তাতে অ্যাড করে দিয়েছি একটা তেজপাতা মাঝখানে ছিঁড়ে 2 ভাগ করে। সাথে দিয়ে দিচ্ছি এখানে আমি 2 কাপ পরিমাণ সুজি দেওয়ার সাথে সাথে এভাবে একটা চামচের সাহায্যে খুবই ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে যাতে তলায় লেগে না যায়। সুজিটা আমি খুবই ভালো করে ভেজে নিব। সুজিটা এভাবে ভাজার সময় চুলার আঁচটা বাড়িয়ে দিবেন না, একটু কমেই রাখবেন। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি লবণ। লবণটা দেওয়ার কারণে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে। সাথে দিয়ে দিচ্ছি আমি এখানে 4 চামচ পরিমাণ চিনি। আপনারা চিনি আপনাদের অনুযায়ী বুঝে দিবেন। চিনিটা দিয়ে আবারও খুবই ভালো করে নেড়ে চেড়ে সুজিটা ভেজে নিচ্ছি। আমি সুজিটা 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নিব। সুজিটা এভাবে খুবই ভালো করে ভেজে নিয়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি পানি। আপনারা চাইলে এখানে তরল দুধ অ্যাড করতে পারেন। আজকের রেসিপিটা আমি পানি দিয়েই তৈরি করে নিচ্ছি। আমি এখানে নর্মাল যে পানিটা থাকে সেটাই দিয়ে দিয়েছি। পানি দিয়ে খুবই ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। সাথে আমি এখানে অ্যাড করে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার অ্যাড করে দিয়েছি। আমি এখানে ফুড কালারের গায়ে যে কাকটা ছিল সেই কাকের 1.5 কাপ পরিমাণ দিয়ে খুবই ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এটা ধরতে গেলে 1 চামচ পরিমাণই হবে। দিয়ে খুবই ভালো করে নেড়ে চেড়ে সুজিটা আমি মিষ্টির জন্য পারফেক্ট একটা ডোয়ের মতো করে নিচ্ছি। দেখতেই পারছেন পানি সবগুলো শুকিয়ে একটা শক্ত ডোয়ের মতো হয়ে গিয়েছে। এটা বেশি শক্ত হবে না, আবার বেশি নরমও থাকবে না। আমি অন্য একটা প্লেটে নামিয়ে নিয়েছি। নামিয়ে একটু ঠান্ডা করে নিব। বেশি ঠান্ডা হলে হবে না, হাতে সহ্য করা যায় এমন ঠান্ডা হলেই হবে। এই পর্যায়ে আমি সুজির মিশ্রণে অ্যাড করে দিয়েছি 1 চামচ পরিমাণ ঘি। ঘিটা অ্যাড করে হাতের সাহায্যে সুজিগুলো খুবই ভালো করে মাখিয়ে নিতে হবে। সুজিতে যে তেজপাতাটা অ্যাড করেছিলাম সেটা নিয়ে নিচ্ছি। নিয়ে আমি সুজির ডোটা খুবই ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিব। মাখানোটা আপনারা 1 মিনিটের মতো বা 2 মিনিটের মতো মেখে নিতে পারেন। সুজির ডোটা আমি খুবই ভালো করে মাখিয়ে নিয়েছি। এই পর্যায়ে সেখান থেকে আমি একটু সুজি নিয়ে নিয়েছি। নিয়ে 2 হাতের মাঝখানে এভাবে লম্বা শেপ করে দিয়ে দিচ্ছি। দেখতেই পারছেন আমার কিভাবে বানিয়ে নিয়েছি। দেখতেই পারছেন চমচমগুলো কিভাবে তৈরি করে নিচ্ছি। আমি সবগুলো এভাবে তৈরি করে নিয়েছি। বানানো একেবারে সহজ, আপনারা শুধু একবার দেখলেই বুঝতে পারবেন। অন্যদিকে আমি আরেকটা প্লেট নিয়ে নিয়েছি। প্লেটে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কম বা বেশি নিতে পারেন। গুঁড়ো দুধ নিয়ে এইভাবে সুজির মিষ্টিগুলো এভাবে গুঁড়ো দুধের সাথে মাখিয়ে নিব। এভাবে উপর দিয়ে গুঁড়ো দুধ দিয়ে দিলে খেতে হবে দুর্দান্ত মজা। আপনারা একবার বানিয়ে খেলে অবশ্যই বুঝতে পারবেন। আর দেখতেই পারছেন রেসিপিটা খুবই সহজ। আপনারা একবার দেখলেই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। আমি সবগুলো এইভাবে চমচম তৈরি করে নিচ্ছি। দেখতেই পারছেন গুঁড়ো দুধগুলো দেওয়ার পরে সুজির চমচমগুলো দেখতে আরও আকর্ষণীয় লাগছে। আমি আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি।
দেখতেই পারছেন, দেখতে খুবই সুন্দর এবং খেতেও হয়েছে দুর্দান্ত মজা। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাথে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন যাতে পরবর্তী কোনো ভিডিও নোটিফিকেশন আপনার কাছে আগে যায়। ধন্যবাদ।